আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে বলবো আপনি সত্য নবী, আর যদি উত্তর না দিতে পারেন আপনার শির উচ্ছেদ হবে। বলেন না আলহামদুলিল্লাহ। আমার ডাক দিয়ে বললেন, বলেন আপনি কি প্রশ্ন করবেন? ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, ওই যে আকাশের মধ্যে চন্দ্র, এই চন্দ্রটাকে দুইটা ভাগ করে দুই দিকে বাড়ায় দাও। বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র দুই ভাগ করে ঈশ্বর বললেন, আল্লাহর হুকুমে চন্দ্র দুইটা ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি বললেন, যেহেতু এই কাজটা মহাবত পারছে, তাহলে যদি এখন ক্ষমা করে মুসলমান হইতেইব, তাহলে এক কাজ করে এই অন্ধকার বাইরে যাইবে। বলেন না সুবহানাল্লাহ। এই অন্ধকারে বাইরে গেছি আমলে। আবার বললেন, হে মুহাম্মদ, চন্দ্রকে আবার জায়গার মধ্যে আনো। চন্দ্রকে আবার জায়গার মধ্যে আনলেন, আবার রশ্মি ফিরে আসলো, তাকে দেখা আমাদের এখানে নাই। বলেন না সুবহানাল্লাহ। ইয়া বলেন বলেছে, বললেন আপনি সত্য নবী প্রমাণ হয়ে গেল। আর একটা প্রশ্ন আছে, হে মুহাম্মদ, আপনি বলুন, আমি যখন বাড়ি থেকে বাইরে হয়ে আসলাম, আমি মনে মনে কি কল্পনা, কি ধারণা নিয়ে এসেছি আপনি বলুন। আমার ডাক দিয়ে বললেন, হে বাদশাহ, আপনি মনে মনে ভাবলেন যদি সত্য নবী হয়ে থাকে তাহলে আমি কলমা পড়ে মুসলমান হব। আর আপনি মনে মনে ভাবলেন যে আমার কাছে আপনার মেয়ে একটা গোষ্ঠী রূপ শরীর বসে গেছে, ওই মেয়ের কথা আমার কাছে বলবেন। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমাদের বাদশাহ হাবিব ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কলমা পড়া দাও, মুসলমান বানায়া দাও। সঙ্গে সঙ্গে আমার নবীজি কলমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে 30,000 সৈন্যবাহিনী সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়ামানের বাদশাহ 30,000 সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন বাড়ির দিকে, ইয়ামানের দিকে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 বাড়ির দিকে যাইতেছে। বাড়ির কাছে গেলেন, হঠাৎ করে ইয়ামানের বাদশাহ শুনতে পায় ওনার বাড়ির দুইটা বিল্ডিং থেকে একটা কলমার শব্দ আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ঘর থেকে মেশকা করে দিলাম আসতেছে, আমার ঘরের ভিতরে কলমার শব্দ শোনা যায়। দৌড়ে গেলেন, যাই তাকে দেখে উমার মেয়ে। বলেন না সুবহানাল্লাহ। উমার মেয়ে শরীর মুবারক পৌঁছে গেছি গা। ডাক দিয়ে বললেন, হে আমার কন্যা, তোমার শরীর তো পৌঁছে গেছে,